আহমেদাবাদ চুপ বনে গেছে। সাউথ আফ্রিকার কাছে হেরে আকাশ থেকে মাটিতে ছিটকে পড়েছে ভারত। সাউথ আফ্রিকা করে দেখিয়েছে ভারতকেও হারানো যায়। বড় প্রতিযোগিতায় দীর্ঘদিন পর হেরেছে ভারত। সেই হার এসেছে সুপার 8-এর শুরুতেই। আহমেদাবাদে সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের হারে দায়টা কার? খেলা শেষে ক্যাপ্টেন নির্বিকারভাবেই মেনে নিয়েছেন ব্যর্থতার জায়গাকে। আমরা শুরুতে ভালো বল করেছি, আবার শেষ দিকেও ভালো বল করেছি। মাঝে ৭ থেকে ১৫ ওভারে ওরা খেলাটা ওদের দিকে ঘুরিয়ে নিচ্ছিল। তবে সব মিলিয়ে আমাদের ভালো বোলিং হয়েছে, কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারেনি। সেই কারণেই হারতে হলো। ১৮৮ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। সুরিয়ার মতে টার্নিং পয়েন্ট ওটাই। ১৮৫ রানের বেশি তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ম্যাচ জেতা যায় না, কিন্তু পাওয়ার প্লেতে ম্যাচ হারা যায়। আমাদের সেটাই হয়েছে। পাওয়ার প্লেতে খুব বেশি উইকেট হারিয়েছি, পরেও জুটি হয়নি, এটাও অন্যতম কারণ। এই হারে গোটা ক্রিকেট বিশ্ব সমীকরণ মেলাতে ব্যস্ত ভারতের সেমিফাইনালের অথবা বিদায়ের। তবে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব বেশ নিষ্প্রভ আবার প্রকট। এই হার থেকে আমরা শিক্ষা নেব। এখনো 2টো ম্যাচ বাকি, সেখানে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ক্ষেত্রেই উন্নতি করতে হবে। আশা করি সেটা আমরা পারবো, আর এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াবো। এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, তার উপর এবার খেলা দেশের মাটিতে। বাড়তি চাপই কি অনুভূত হচ্ছে তাদের? অবশ্য ক্যাপ্টেন সূর্যা কুমার জানিয়েছেন চাপের কিছু নেই, অল ইজ ওয়েল। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.